বর্ধমান পৌরসভার 2 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 21শে জুলাইয়ের সমর্থনে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। ওই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস, 2 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি কানাই মির্জা ও তৃণমূল কংগ্রেসের মহিলা, যুব ও মাদার তৃণমূলের কর্মী সমর্থকরা এবং নেতৃত্ববৃন্দ। বিধায়ক খোকন দাস বলেন, 21 জুলাই মানে আবেগ, 21 জুলাই মানে নতুন দিশা, 21 জুলাই মানে নতুন দিনের সূচনা। 21শে জুলাই কলকাতা ধর্মতলা শহীদ স্মরণ সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধায়ক খোকন দাস বলেন, সর্বস্তরের মানুষকে 21শে জুলাই ধর্মতলা শহীদ স্মরণ সমাবেশে সামিল হওয়ার জন্য সবাইকে আহ্বান রাখেন। আমরা সবাই মিলে ট্রেনে করে আমরা ধর্মশালায় 21শে জুলাই আমরা হাজির হব। আমাদের সেই শহীদ ভাইদের স্মরণ করার জন্য 21শে জুলাই আমরা যেতে চাই। একদিকে আমাদের বিজয় উৎসব, আর একদিকে আমাদের শহীদ ভাইদের শহীদ সভা। সবাই মিলে আমরা 21শে জুলাই যেতে চাই। এত পরিশ্রম করেন, এত কাজ করেন, পার্টির জন্য এত কিছু করেন। একটা দিন কাজকর্ম বন্ধ রেখে জল হোক বৃষ্টি হোক সবাইকে ঠিক করতে হবে। যারা মারা গেছিল তারা আমাদের পরিবারের লোক, তারা আমাদের তৃণমূল, সেদিন কংগ্রেস ছিল আজ তৃণমূল, তারা আমাদের পরিবারের লোক। সেই পরিবারকে স্মরণ করার জন্য 21শে জুলাই আমাদের সবাইকে যেতে হবে। আমরা করি না? আমাদের কত আপনাদের বাবা মা, আপনারা যান কত লোক সেই বাবা মাকে স্মরণ করতে, তিনি মারা গেছেন। আর 21শে জুলাই তো তাই আমাদের কাছে আমাদের দল করতে গিয়ে বাংলার এই সিপিএম কে বিতাড়িত করার জন্য এই সিপিএম এর হারমাদ্রা আমাদের 13 জন ছেলেকে সেদিন হত্যা করেছে। আর তাদের স্মরণ করা আমাদের দায়িত্ব। যারা আজকে আমরা তৃণমূল কংগ্রেস করি, যারা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা কানাই মির্জার পাশে সব সময় আছি, 20 বছর ধরে আছি, এখনো আছি। তার নেতৃত্বে বারবার দল আমাদের এই 2 নম্বর ওয়ার্ড থেকে জিতে। আমরা কর্মী সবাই বার্তা দিচ্ছি যে সিপিএমের আমলে যে আমাদের কর্মীরা শহীদ হয়েছে তাদের শহীদ সবাই যাতে সমস্ত ওয়ার্ডবাসীকে নিয়ে আমরা 21শে জুলাই শহীদ সভায় ধর্মতলায় নিয়ে যেতে পারি, এই জন্যই আমরা সবাইকে মিটিং ডাকা হয়েছিল। আমাদের দক্ষিণের বিধায়ক খোকন দাস মহাশয় এসেছিলেন, আর আমাদের এটা কানাই কাকার নেতৃত্বে এই মিটিংটা আয়োজন করা হয়েছিল যাতে সমস্ত এলাকাবাসীকে নিয়ে আমরা ধর্মতলার উদ্দেশ্যে পাড়ি দিতে পারি, যাতে শহীদ সভার উদ্দেশ্যে সফল করতে পারি। এই জন্য আমাদের মিটিং ডাকা হয়েছিল। কি নাম আপনার? আমার নাম হচ্ছে বিলকিস খাতুন, আমি 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সামনে 21শে জুলাই দিনটা শহীদ সভা, আমরা সবাই জানি। প্রত্যেক বছরের মতনই বছরই আমাদের মাননীয় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি ডাক দিয়েছেন। আমাদের ওয়ার্ড থেকে আজকে মিটিং ডাকা হয়েছিল কানাই মির্জার নেতৃত্বে। এই ওয়ার্ডের সমস্ত এলাকাবাসীরা এসেছিলেন, যারা তৃণমূল কর্মী তারা সবাই উপস্থিত ছিলেন। আমাদের যে বিধায়ক মহাশয় আছেন তিনিও উপস্থিত ছিলেন। তিনি বার্তা দিয়ে গেছেন প্রত্যেক কর্মীকে সেদিন যেন সবাই একত্রিত হয়ে ধর্মতলায় যাওয়ার জন্যে দিদি এই বছর সব শহীদদের কী বলবো সম্মান করে, শ্রদ্ধা জানায়। তৃণমূল কর্মীদের আহ্বান জানিয়েছে তারা যেন এই দিনটা উপস্থিত থেকে সেই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে তোলে। আপনার নাম পরিচয়? পায়েল। আমাদের তৃণমূল কংগ্রেসের যে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় যেটা করা হয়েছিল, আমরা এমএলএ বা শহর সভাপতিকে বলেছিলাম, জেঠিনাই এসেছিল, আর এলাকার তৃণমূল কংগ্রেসের মানুষ, সাধারণ মানুষ এবং সিনিয়র সিটিজেন যে তৃণমূল কংগ্রেস করে ওনারা প্রত্যেকে ছিলেন। আর আমার 2 নম্বর ওয়ার্ডের পদ অধিকারী থেকে আরম্ভ করে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী ছিলেন। এখানে এসে উনি কি বার্তা দিলেন? উনি বার্তা দিলেন 21শে জুলাই আমাদের কলকাতা ধর্মতলায় যেতে হবে এবং আমরা কোনো রকম সবাই মিলে আমরা সংঘবদ্ধভাবে দলকে আরও শক্তিশালী করতে হবে। উনি এই বার্তাই দিয়ে গেলেন। এখানে আপনাদের কর্মী সমর্থক কতজন এসেছিলেন? আমাদের দেখে নিন না, 500 চেয়ার আছে, এরপর দাঁড়িয়ে ছিল 700-800 হবে। 700-800 হবে। এখানে কোন কোন এলাকা থেকে মানুষরা এসেছেন? কোনো এলাকা না, আমার গোটা 2 নম্বর ওয়ার্ডের এলাকা, আর কোনো বাইরের লোক আমাদের ছিল না। আমরা মিছিল বলুন, মিটিং বলুন, আমরা ওয়ার্ডের লোক নিয়ে করি। আমরা বাইরের লোককে ডাকিও না, আর বাইরের লোককে আমরা কেন ডাকবো? 21শে জুলাই আপনারা যাবেন? হ্যাঁ, অবশ্যই যাব। আমরা ব্যাপক হারে লোক যাব। আমরা প্রতিবার যাই, এবারেও যাব। আপনার নাম পরিচয়? আমার নাম কানাই মির্জা, 2 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের মাদারের সভাপতি।